আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং তার থেকেই বৃষ্টিপাত 2 থেকে 3 দিন চলতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতেই মূলত বৃষ্টিপাতের চান্স সবথেকে বেশি, তবে অন্যান্য জায়গাতেও ভ্যাপসা গরমে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। এরপরে বর্ষা বিদায় পর্ব এগিয়ে যাবে এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে। তার গতিপথ কি হবে আমরা জানাবো। এর পাশাপাশি বর্তমানে যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেগুলো কোন জেলাগুলিতে হতে পারে, কি কি সম্ভাবনা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল, পরিষ্কার নাকি মেঘলা, আর আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন? যদি পেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিন শুকনো আবহাওয়া পরিস্থিতি যাবে এবং সেখানে বৃষ্টিপাতের সতর্কতা কিছু নাই বললেই চলে। এদিকে উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো আবহাওয়া আসার পাশাপাশি আমাদের বঙ্গোপসাগর থেকে জলো হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ আসাম সংলগ্ন কিছু এলাকাতে। আসামের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। চলুন আমরা একে এক আলোচনা করি পুরো বিষয়গুলিকে। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পাবেন এবং লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর যদি মনে করেন যে এটাকে শেয়ার করার দরকার আছে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 9 অক্টোবর সন্ধ্যেবেলায় কি খবর দিয়েছে। দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু পূর্ব ভারতে বৃষ্টিপাত 12 তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেগুলো খুবই কম। অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে না, অর্থাৎ দক্ষিণবঙ্গে বলুন বা উত্তরবঙ্গে বলুন, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না, তবে কিছু কিছু এলাকায় হতে পারে এমনটা বলেছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারত সেখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত একটু বিক্ষিপ্তভাবে ভারী হতে পারে, তাও কিন্তু 11 তারিখ থেকে সেই সম্ভাবনাও কমে যাবে। অর্থাৎ 12 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 13 তারিখ থেকে শুকনো আবহাওয়া পরিস্থিতি হওয়ার দিকে কিন্তু এগোচ্ছে। বর্ষা বিদায় পর্ব এবারে কিন্তু আরও অগ্রগতি হবে বলেই পরিষ্কার বোঝা যাচ্ছে এবং বাংলাদেশেও বর্ষা বিদায় ঘটবে বলেই ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। আপাতত বর্ষা বিদায় পর্ব দেখতে পাচ্ছেন যে যেটুকু সাদা অংশ দেখতে পাচ্ছেন এই চিত্রের মধ্যে ভারতের উত্তর পশ্চিম ভারতের দিক থেকে এই অংশটা পর্যন্তই বর্ষা বিদায় ঘটেছে, কিন্তু 48 ঘন্টার মধ্যেই এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় পর্ব ঘটতে শুরু করবে। তারপর আমাদের বাংলাতে 13 তারিখের আশপাশ থেকে হয়তো বর্ষা বিদায় ঘটে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আবহাওয়া দপ্তর কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে যে পরিস্থিতি একদম অনুকূলে রয়েছে। এখানে মহারাষ্ট্র, এর পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, এখান থেকে কিন্তু বর্ষা বিদায় পর্ব গোটাবে। আস্তে আস্তে কিন্তু আরও শুরু হয়ে যাবে, যেটুকু বাকি ছিল সেখান থেকে আরও কিন্তু অগ্রগতি লাভ করবে। যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হয়েছিল আরব সাগরে সেইটা এখনও কিন্তু তার প্রভাব পুরোপুরি কাটেনি। ঘূর্ণাবর্ত আকারে এবারে অবস্থান করতে চাইছে, তবে সেগুলো কিন্তু আরব সাগরে, পশ্চিম মধ্য আরব সাগর এই দিকটাতেই কিন্তু এগিয়ে আসছে এমন ব্যাপার রয়েছে। এদিকে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি অক্ষরেখা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা থেকে কমরিন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ুর দিকে হয়ে আর কি। এর পাশাপাশি এখানে আমাদের উল্লেখ করার মতো বিষয় যেটা দেখা যাচ্ছে যে আসামের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা ঘূর্ণাবর্তের মতো উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে অবস্থান করছে। দেশে আগামী 3 দিনে মোটামুটি দক্ষিণ ভারতেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি বোঝা যাচ্ছে। ছবি যদি দেখাই তাহলে এই চিত্রটা দেখুন। 10 তারিখে বাঁ দিকের চিত্রটা দেখুন, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই দিকেই মোটামুটি একটু বৃষ্টিপাতের সম্ভাবনা, আর একটু রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, একটু বাংলাদেশের দক্ষিণ ভাগ, মানে এই অঞ্চলটাতে তুলনামূলক একটু বেশি সম্ভাবনা। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরবঙ্গ বৃষ্টিপাত প্রায় না হওয়ারই মতো, সতর্কতাও সেভাবে কিছু নেই। উড়িষ্যাতে একটুখানি সামান্য 2-1 জায়গায়, উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 11 তারিখে এই প্রভাব আরও কমে যাবে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে কোনো বৃষ্টিপাত হবে না এমন সম্ভাবনাই বেশি। বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, মানে যেটুকু আগে থাকবে 10 তারিখে, 11 তারিখে আরও কমে যাবে, 12 তারিখে আরও কমে যাবে। অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলি থেকে ধীরে ধীরে একদম যে দীঘা, মন্দারমণি, কাঁথি,
বা সাগরদ্বীপ, সুন্দরবন, একদম ওই অঞ্চলটাতে একদম সমুদ্র লাগোয়া অঞ্চলগুলিতে একটু মেঘ মেঘ হতে পারে 12 তারিখের দিকে। তাই কিছু বিক্ষিপ্ত সতর্কতা এখানে দেওয়া রয়েছে। এখানে দেওয়া আছে মানে যে হবে তেমন না, কিন্তু 12 তারিখে বৃষ্টিপাত দেখবেন যে 90% জায়গাতে দেখবেন যে হচ্ছে না। পুরোপুরি এরকম ব্যাপারই কিন্তু ঘটতে চলেছে। এবং 13 তারিখ থেকে দেখা যাবে যে দেখুন কোথাও কোনো সতর্কতা সেভাবে আর থাকছে না। আমাদের এইগুলোতে বৃষ্টিপাতের কোনো ব্যাপার লক্ষ্য করা যাবে না যদি কোনো রকমের গোলযোগ না হয়। আপাতত সেই দিকে রয়েছে, শুকনো হাওয়া ঢুকবে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে, এই দিক থেকে আসবে, বুঝতে পারছেন তো। এই বিষয়গুলি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখে আরও কিন্তু কমে যাচ্ছে, 15 তারিখে পুরোপুরি কমে যাচ্ছে, সেভাবে বলার মতো কিছু নেই, না বলার মতো আর কি। এবারে দেখুন যে ছকটা দিয়েছে আবহাওয়া দপ্তর, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এই দিকে মোটামুটি এখানে ডে 4 মানে হচ্ছে যে 12 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করে দিচ্ছে। উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত একদম এখন থেকে কমতে শুরু করে দিচ্ছে। উড়িষ্যার দিকেও 13 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে। ঝাড়খণ্ডে 11 তারিখ থেকে পুরোপুরি দেখুন, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ পুরোপুরি শুকনো আবহাওয়া, ড্রাই লিখে দিয়েছে আবহাওয়া দপ্তর। এখানে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে, বুঝতেই পারছেন। এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বৃষ্টিপাতের কথাগুলো বলেছে সেখানে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। সব জায়গাতে তো বৃষ্টিপাত হবে না। তো 10 তারিখে আবহাওয়া দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে 10 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত থাকবে না। আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত হবে না। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেগুলো হচ্ছে যে এই দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি একটু আধটু এবং ঝাড়গ্রাম সংলগ্ন মেদিনীপুর। কিন্তু গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে না, যেগুলো কিন্তু স্ক্যাটার রয়েছে, অর্থাৎ অনেক টুকটাক বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে না, কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। ইতিমধ্যে মেঘ অনেক জায়গাতে হয়ে রয়েছে, কিন্তু সেগুলো আস্তে আস্তে কমতেই শুরু করবে। দেখুন 11 তারিখেরটা দেখুন, উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, সতর্কতা। দক্ষিণবঙ্গে আরও কমে যাচ্ছে, মাত্র 4টি জেলা, 2টো 24 পরগনা এবং 2টো মেদিনীপুর, তাও কিন্তু গোটা জেলা জুড়ে নয়, হয়তো কিছু সংলগ্ন এলাকাতে কোথাও কোথাও হতে পারে। 12 তারিখে সেটা আরও কমে যাবে, হয়তো দেখা যাবে 2টো এলাকাতে হতে পারে। এগুলো আর দেখাচ্ছি না। মোটামুটি বৃষ্টিপাত কমতে থাকবে, অত শুকনো পরিস্থিতি হতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। আমরা এবারে ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু কিছুটা মেঘ থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এই সংলগ্ন এলাকাতে কিছু মেঘলা আকাশ হয়ে রয়েছে। কিন্তু মেঘলা আকাশ হচ্ছে মানেই যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয়, মেঘলা আকাশ হয়েছে, গুমোট ভ্যাপসা গরমটা থাকবে। এরই মধ্যে কোথাও কোথাও বজ্রসেলে এদিক ওদিক করে টুকটাক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাগুলি জারি থাকবে, যেগুলো প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। সেইভাবে ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে আরও কমতে থাকবে। চলুন আমরা প্রথমে দেখে নিই যে নিম্নচাপ, ঘূর্ণিঝড়, এই সমস্ত আপডেটগুলি কী আছে, তারপর আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে জিএফএস মডেলে কি পাওয়া যাচ্ছে। জিএফএস মডেলটা আমরা প্রথমে দেখব। দেখুন আমরা এখানে চলে যাচ্ছি, এই যে আমরা চলে গেলাম এখানে বায়ু মোডে, বায়ু ঝাপটা মোডে। এখান থেকে আমরা জিএফএসটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর আমরা ইসিএমডব্লিউ মোডে ফিরে আসব। তো এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে, এখন কিন্তু কিছু থাকবে না, বঙ্গোপসাগর পুরোপুরি ফাঁকা, আর ঘূর্ণিঝড় শক্তি গতি কমিয়ে এই জায়গাতে অবস্থান করছে নিম্নচাপ আকারে। 11, 12, 13, 14 এই সময়কালে কি হবে না, এখন একটা কি রয়েছে না, একটা ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে, এই জায়গাটাতে ঘূর্ণাবর্ত একটা কাজ করছে, যার জন্য কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে থাকবে, যেটা হচ্ছে যে 11 তারিখ পর্যন্ত চলবে। 12 তারিখে সেগুলো আরও কমে যাবে। 13 তারিখ থেকে পুরোপুরি শুকনো হবে, কারণ এদিক থেকে শুকনো হাওয়া আস্তে আস্তে ঢুকতে থাকবে। আর বঙ্গোপসাগর থেকে তেমন কোনো জলীয় বাষ্প এসে তাকে সংঘাত করে কোনো বৃষ্টিপাত দেবে না। দেখুন ভালো করে এই দিক থেকে হাওয়াগুলি বঙ্গোপসাগরের দিকেই আসছে, অর্থাৎ শুকনো আবহাওয়া পরিস্থিতি মোটামুটি 13 তারিখ থেকে সমস্ত জায়গাতেই হবে। এবং এখানে আমরা দেখব যে কোথাও কোথাও অল্প স্বল্প কুয়াশাও তৈরি হতে পারে, এগুলো কিন্তু থাকবে। এবারে দেখুন 20 তারিখ, 21 তারিখ এই সময়কালে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকাতে নিম্নচাপ ক্ষেত্র থেকে নিম্নচাপ, তার থেকে শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট, তার থেকে গভীর, এবং এর গতিপথ উত্তর পশ্চিম দিক বরাবর যেতে চাইছে বলে এই মুহূর্তে আপডেট দিচ্ছে জিএফএস মডেল। এবং সেটি এগোতে চাইছে 23 তারিখের দিকে তামিলনাড়ু উপকূলে, শ্রীলঙ্কার উত্তর পূর্ব ভাগ দিয়ে। এবং এইখানে যদি আমরা গতিবেগ মাপি তাহলে 102 কিলোমিটার বা 4 কিলোমিটার আপাতত কিন্তু ঝাপটা পাওয়া যাচ্ছে এই দিকটাগুলোতে।
108 পর্যন্ত মেপে দিলাম আমরা। যদি বায়ুর গতিবেগ দেখা যায় তাহলে এখানে আমরা গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় 80, 91, 73, 83 পর্যন্তও পাওয়া যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু গতিবেগ বৃদ্ধি পাওয়া যাচ্ছে, 80, 82, 89, 90ও কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন একটা ইঙ্গিত দিচ্ছে জিএফএস মডেল। এটাকে যদি আমরা ইসিএমডব্লিউ মডেলে দেখানোর চেষ্টা করি তাহলে কি একই পাওয়া যাচ্ছে না, একই পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে ঘূর্ণি পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই 21-22 তারিখে দেখো একই জায়গাতে কিন্তু নিম্নচাপের ব্যাপার অর্থাৎ ওই মডেলটা বলছে হবে, এখানেও বলছে হবে, কিন্তু জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় হবে। ইসিএমডব্লিউ মডেল কি বলছে এখানে? ইসিএমডব্লিউ মডেল বলছে এখানে আপাতত গতিবেগ 55, 56। বায়ুর গতিবেগ একটু দেখে নেব। বায়ুর গতিবেগ কিন্তু একটু কম দেখা যাচ্ছে। সুস্পষ্ট নিম্নচাপের আশেপাশে গতিবেগ দিচ্ছে, কিন্তু একটি নিম্নচাপের ইঙ্গিতও দিচ্ছে। অর্থাৎ এখনও দেরি আছে যদিও, তাই এখানে পরিবর্তন আরও আসবে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখাবো। আপাতত বঙ্গোপসাগরে অক্টোবর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের মাস, সেখানে একটা আমরা সচরাচর দেখি যে ঘূর্ণিঝড় হয়, তাই সম্ভাবনা থাকবে। সেগুলো কিন্তু যদি হয় তাহলে মাসের শেষের দিকে, আপাতত তৃতীয় সপ্তাহের শেষ পর্যন্ত কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না বলেই মনে হচ্ছে। তাহলে এখন বর্তমান পরিস্থিতিতে আমরা যে মেঘটেক দেখছি, এই যে কিছু মেঘ তৈরি হচ্ছে, এই মেঘগুলো এরকম করেই কিন্তু থাকবে। মোটামুটি দক্ষিণ ভাগে এরকমভাবে কিছু কিছু মেঘ তৈরি হবে এবং এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেগুলো আবহাওয়া বলে দিয়েছে যে কোথায় কোথায় হবে। তো বাংলাদেশে থাকবে, ত্রিপুরাতে থাকবে, ত্রিপুরাতে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু আমাদের এই যে অঞ্চলটা রয়েছে মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সংলগ্ন কিছুটা কলকাতা, হাওড়া এবং দু এক জায়গায় হুগলি, পুরো ব্যাপার পুরো জেলা জুড়ে নয় কিন্তু। আর তার সঙ্গে যেটা হতে পারে যে এই সাতক্ষীরা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মঠবেড়িয়া সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বাংলাদেশে পেলেও পেতে পারে এই জায়গাগুলোতে সম্ভাবনা থাকছে। আর আমাদের এই জায়গাগুলোতে কোনো কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাত না থাকার সম্ভাবনাই বেশি। 11 তারিখে এই বৃষ্টিপাতের এলাকা আরও কিন্তু এই দিক থেকে কমে যাবে, অর্থাৎ এই দিকে হয়ে যাবে, এই সম্ভাবনাই বেশি। আর 12 তারিখে আরও কমে যাবে একদম উপকূল তীরবর্তী অঞ্চল, বুঝতেই পারছেন। অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হলেও এগুলোতে আর বৃষ্টিপাত না থাকারই চান্স বেশি। 13 তারিখ থেকে আর বৃষ্টিপাত হবে না। ধন্যবাদ।